হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে 3টে নোটিশ প্রকাশ করা হয়েছে। এই 3টে নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম নোটিশ যেটা আছে দেখো, প্রথম নোটিশের বিষয়বস্তু হচ্ছে তোমাদের সিসিএফ সিলেবাসের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 12/12/2024 অর্থাৎ 12 তারিখে তোমাদের বিকমের রেজাল্ট প্রকাশিত হবে। আরেকবার শুনে নাও, বিকম তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে সিসিএফ সিলেবাস অনুযায়ী, দেখো এখানে লেখা আছে সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 12/12/2024 তারিখে। আর এখানে মানে কেবলমাত্র তোমাদের একটা ওয়েবসাইটেই রেজাল্টটা দেখা যাবে, সেখানে ওয়েবসাইটটা উল্লেখ করে দিয়েছে, এখানে মেনশন করেছে ওয়েবসাইটটা www.exametc.com। এবং দেখো এখানে কি বলা হয়েছে যে তোমরা যারা সিসিএফ স্টুডেন্ট আছো তোমাদের রেজাল্ট দেখা যাবে 3টের সময় থেকে তোমাদের রেজাল্ট দেখা যাবে। এবং তোমরা যারা সিবিসিএস এর স্টুডেন্ট আছো তোমাদের রেজাল্ট দেখা যাবে বিকাল 5টা থেকে। তাহলে বিষয়টা বুঝতে পারলে যে সিবিসিএস এবং সিসিএফ যে রেজাল্ট, ঠিক আছে, সেটা কিন্তু সময়টা একটু আলাদা সময় দেখা যাবে। আর এই নোটিশটা কিভাবে আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। এছাড়া আরও দুটো গুরুত্বপূর্ণ নোটিশ আছে। তার মধ্যে একটা নোটিশ হচ্ছে তোমাদের যে তোমরা যারা রিভিউ করতে দিয়েছিলে প্রথম সেমিস্টারে, তোমাদের রিভিউ রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, এই নিয়েও নোটিশ আছে, সেগুলো আলোচনা করব। এছাড়া আজকের ক্লাসে যেটা আলোচনা করব তোমাদের, সেটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে এটা একবার বলে দেব। এবং আরেকটা বিষয় বলবো তোমাদের, তোমরা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পেয়েছো অনেকে এবং তোমরা জানতে চাইছো যে রিভিউ কবে দিয়ে শুরু হবে বা এফএসআই কবে দিয়ে শুরু হবে, কত টাকা লাগবে, এই বিষয়গুলো একবার সংক্ষেপে তোমাদের বলে দেব। তার আগে তোমরা নোটিশটা কিভাবে ডাউনলোড করবে সেটা দেখো। প্রথমে দেখো তোমরা নোটিশগুলো কিভাবে ডাউনলোড করবে। তার জন্য তোমরা প্রথমেই গুগল ওপেন করে নেবে। গুগল ওপেন করার পরে সার্চের যে জায়গাটা আছে সেখানে CU লিখে সার্চ করবে, স্ক্রল করে নিচের দিকে আসবে। আমি যেভাবে স্ক্রল করে নিচের দিকে আসছি এইভাবে নিচের দিকে স্ক্রল করে আসবে। সেখানে নিচের দিকে স্ক্রল করে এলে তোমরা দেখতে পাবে এক্সাম নোটিশ বলে একটা লিঙ্ক আসছে, সেখানে তোমরা কি করবে, সেখানে তোমরা টাচ করবে। টাচ করলে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজটাকে একবার নিচের দিকে ধরে টানবে, তাতে কি হবে, রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হলে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ডিসেম্বরের 10 তারিখে তোমাদের 3টে নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে, ঠিক আছে। আমি প্রথম নোটিশ যেটা তোমাদের 1 নম্বর নোটিশ একদম প্রথমেই আছে সেটা তোমাদের আমি আলোচনা করলাম। সেটা হচ্ছে তোমাদের বিকমের রেজাল্ট সংক্রান্ত নোটিশ। এবং পরের নোটিশগুলো কি আছে দেখে নাও, আমি ব্যাক করছি। পরের নোটিশগুলো দেখো, 2 নম্বর নোটিশটা কি আছে দেখো, দ্বিতীয় যে নোটিশটা আছে দেখো, এই যে নোটিশটা আছে এইটা আমি টাচ করছি। দেখো এটা তোমাদের টাচ করে দেখাচ্ছি। দেখো এখানে কি আছে দেখো, নোটিশটা দেখো, এখানে দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, ইট ইজ নোটিফাইড দ্যাট রেজাল্ট সংক্রান্ত নোটিশ। কিসের রেজাল্ট সংক্রান্ত নোটিশ দেখো, এখানে লেখা আছে, স্পষ্ট পরিষ্কার লেখা আছে BA BSc বিকম সেমিস্টার 1 অনার্স জেনারেল সিবিসিএস এর তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের, ঠিক আছে, তোমাদের কি হচ্ছে দেখো, রেজাল্ট অফ মানে রি এক্সামিনেশন বা সেলফ ইন্সপেকশন, অর্থাৎ তোমাদের যাদের মানে রিভিউ করেছিলে প্রথম সেমিস্টারে সিবিসিএস এর স্টুডেন্ট, তোমাদের এটা রেজাল্ট প্রকাশিত হতে চলেছে কালকে, মানে আজকে 10 তারিখ, কালকে প্রকাশিত হতে চলেছে। সেটা দুপুর 2:30 প্রকাশিত হবে, ঠিক আছে। তবে এই রিভিউর রেজাল্ট কিন্তু কোনো ওয়েবসাইটে দেওয়া হয় না, ভালো করে দেখে নাও। এখানে তাহলে ওয়েবসাইট মেনশন করা থাকতো, ওয়েবসাইটে দেওয়া হয় না, সেটা তোমাদের কলেজ থেকে কালেক্ট করতে হবে। তোমাদের 11 তারিখে রেজাল্ট পাবলিশ হচ্ছে, তোমাদের হাতে রেজাল্ট পেতে 12 তারিখ বা তার বেশি সময় নিতে পারে। কলেজ থেকে তো রেজাল্টটা দেওয়া হবে, কলেজ যখন মনে করবে সেটা তোমাদের হাতে রেজাল্টটা দেবে। আরেকটা নোটিশ ওখানে ছিল দেখো, আরেকটা নোটিশ, এই 3 নম্বর নোটিশটা দেখো, এখানে 3 নম্বর যে নোটিশটা আছে দেখো, এই নোটিশটা ডাউনলোড করে দেখাচ্ছি। এই নোটিশটায় কি আছে বিষয়বস্তুটা একটু আমরা দেখে নেব। দেখো এখানে কি লেখা আছে দেখো, এখানে নোটিশের বিষয়বস্তু দেখো, এখানে নোটিশের বিষয়বস্তু হচ্ছে, বলছে ইট ইজ নোটিফাইড দ্যাট রেজাল্ট এটাও রেজাল্ট, এই প্রথম নোটিশ এবং দ্বিতীয় নোটিশের যে তফাৎ, সেই তফাৎটা কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না, কারণ এই দুটো নোটিশ 2 নম্বর আর 3 নম্বর নোটিশটা কিন্তু সেম নোটিশ, ঠিক আছে, এখানে কোনো তফাৎ নেই। এবারে এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদের আমি বলে দেবো বললাম।
যে ভিডিওটায় তোমরা অনেকেই জানতে চাও বিষয়গুলো বারবার, সেটা হচ্ছে তোমাদের 5th সেমিস্টারের পরীক্ষা কবে হবে। খুব সংক্ষেপে বলছি, ভালো করে শুনবে। 5th সেমিস্টারের পরীক্ষা তোমাদের হবে জানুয়ারি মাসের 10 তারিখ। জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে, কারণ 3 তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিট দেওয়া হবে। তোমাদের যে ফর্ম ফিল আপের নোটিশ আছে সেখানে মেনশন আছে, দেখবে 3 তারিখে তোমাদের অ্যাডমিট দিচ্ছে, সেই অনুযায়ী তোমাদের 10 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং তোমরা যারা 3rd সেমিস্টারে ছাত্রছাত্রী আছো, তোমাদের কিন্তু ফেব্রুয়ারির একদম ফার্স্ট উইক, অর্থাৎ মানে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথমেই তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্টে বা মার্চ মাসের একদম ফার্স্ট উইকে পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পারলে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এবারে হচ্ছে তোমাদের যে রিভিউ আর এসএফআই যারা করবে ভাবছো, ঠিক আছে, এই যে এসএফআই দেখতে পাচ্ছ, এটা এসএফআই এর রেজাল্ট এসেছে। এই রিভিউ আর এসএফআই তোমরা যারা করবে ভাবছো, ঠিক আছে, তোমাদের কিন্তু বলে রাখি, তোমাদের সামনের সপ্তাহে অর্থাৎ নেক্সট উইকে বা এই সপ্তাহের শেষের দিকে যখন হোক নোটিশ দিয়ে দিতে পারে। বিকমে তো রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে 12 তারিখে, 12 তারিখের পরেই তোমাদের কিন্তু নোটিশ প্রকাশিত হবে ইউনিভার্সিটির পক্ষ থেকে। সেখানে উল্লেখ করা থাকবে, ডেট উল্লেখ করা থাকবে যে কত দিন থেকে কত দিনের মধ্যে তোমরা রিভিউ এবং এসএফআই এর জন্য আবেদন করতে পারবে। তোমাদের বলে রাখি, রিভিউ করলে নম্বর কিন্তু বাড়ে, আর এসএফআই করলে কি এফএসআই করলে কি হয়, তোমাদের অ্যান্সার কপি যেটা লিখে এসেছো সেটা তোমাদের জেরক্স কপি দেওয়া হয়। তাই তোমরা রিভিউ করলে অবশ্যই নম্বর বাড়বে, আর বেশিরভাগ সময় নম্বর বাড়ে, কমে না, ঠিক আছে। যাদের ভয় আছে যে নম্বর কমে না, সেটা খুব রেয়ার, সেটা দেখা যায় না। আর তোমরা যারা চাইছো যে স্কুটিনি করবে বা এফএসআই করবে, তোমাদের বলবো রিভিউ এবং এফএসআই দুটো একসাথে করতে দাও, এবং যারা সিম্পল রিভিউ করতে চাও রিভিউ করতে পারো। তোমাদের যখন ডেট আসবে তখন আমি বলে দেবো। তোমাদের সম্পূর্ণ রিভিউর প্রসেস অনলাইনেই হয়, আর রিভিউ করার জন্য 120 টাকার মতো লাগে, আর এফএসআই করতে গেলে 500 টাকার মতো খরচ হয় ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার এবং বোঝার সুযোগ করে দেবে।